ওরে রবে না অবধি পার হায় আবার গোড়ারে আজ আমার গোড়া অবধি পার করে হরে কৃষ্ণ। শচীর নন্দন গৌর হরি আমার, যিনি সংকীর্তনের জন্মদাতা, নদিয়া নাগরী কীর্তন বিনোদিয়া, হরিদাসের কৃপাকারী জগাই মাতার উদ্ধারকারী, সেই শচীর নন্দন গৌর হরি আমার আজকে দাঁড়িয়ে আছে গো আমাদের মতো কলির হতজীবকে পার করব বলে। গৌরহরি কোনো জাতি ভেদাভেদ রাখলেন না, কি গরিব কি ধনী কি আতুর, গৌরহরির কাছে সর্বত্রই সমান। গৌরহরি বললেন, আমার এই ঘাটে কোনো পয়সা করে লাগে না, টাকা পয়সা লাগে না, শুধু হে গোবিন্দ পার করো, আমার তো কিছু নেই। নয়নে বাড়ি বরিশন করে যদি হা গোবিন্দ আমার কিছু নেই, আমার যা কিছু ছিল তোমার চরণে আত্মসমর্পণ করেছি। গৌরহরিজি ভক্তের কাঙাল, ভক্তের মনোবাসনা বাঞ্ছ করায় প্রভুর কাজ। প্রভু কি করলেন? এই যে হরি নামের নৌকা গো, হরি নামের নৌকা, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে বাবা, তোমরা বদন ভরে একবার হরি বল। সেই হরি নামে নৌকা খানি, আরে হরি নামে নৌকা খানি, আমার হরি নামের নৌকা খানে শ্রী গুরু কান্ডারি, আরে হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারে, আমার হরি নামের নৌকা খানে দেখো সে কান্ডারে, সে গুরু কান্ডারে বলি সংকীর্তনে দেখো সংকীর্তনে কেরওয়ালো, আর সংকীর্তনে দুবাহ বসারি, আর সংকীর্তনের কেরওয়ালো দুবাহ পসারে, হরে নামের নৌকা খানি শিগো গাজে, শিগো গাজে প্রভু দাঁড়ায়ে রয়েছে, বলি দাঁড়ায় রয়েছে, প্রভু দাঁড়ায়ে রয়েছে, দাঁড়ায় রয়েছে, কিসের জন্য গো বাবারা দাঁড়ায় রয়েছেন? বলি পার করব বলে দাঁড়ায় রয়েছে, বলে পার করব বলে দাঁড়ায় রয়েছে, বলে পার করব বলে হৃদয়
কে পারে যাবি পার করিব বলে বলে আই কে পারে যাবে বলি পার করিব বলে বলে আই কে পারে যাবে বলি পার করিব বলে আই কে পারে যাবে পার করিব বলে বলে আই কে পারে যাবে বলি পার করিব বলে বলে আই কে পারে যাবে পার করিব বলে আই কে পারে যাবে পার করিব বলে বলে আই কে পারে যাবে আজ পার করিব বলে আই কে পারে যাবে পার করব বলে বলে আই কে পারে যাবে পার করব বলে আই কে পারে যাবে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। পার করব বলে বলে আই কে পারে যাবে পার করব বলে আই কে পারে যাবে পার করব বলে আই কে পারে যাবে পার করব বলে আই কে পারে যাবে দাঁড়ায়ে রয়েছে আমার শ্রী গুরু কান্দারি রে হরে কৃষ্ণ। সেই সচিরনন্দন গৌর হরি আমার ইদাই গৌর হরি বল হরি বল হরি বল। দুবারু পসার করে দাঁড়িয়ে আছে বাবু, আয় কে পারে যাবি করে। প্রভু আমার দুবার পার করেন গো। হরিনামের নৌকাতে এই পার হওয়ার সময় কোনো টাকা পয়সা ধন ধান কিছুই লাগে না। ভাবে একবার আসবার সময় একবার পার করেছিলেন, আর একবার যাবার সময় পার করে দিলেন। হরি বল হরি বল। প্রভু আমার ভবঘাটের পারি গো, যখন মাতৃগর্ভে যখন ছটফট করছিলেন, হে গৌর হরি, এই কৃমিকীট যন্ত্রণা থেকে আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাও, ভবে গিয়ে তোমার সেবা পূজা করো। প্রভু তখন একবার পার করেছে, আর একবার যাবার সময় ভবলীলা সংগ্রহ যখন যেদিন হয়ে যাবে, সেদিন গৌর হরি একবার পার করে দেন। তাই গৌর হরি বল হরি বল। গৌর হরি আমার পার করবার জন্য দাঁড়িয়ে আছেন গো। পাশ থেকে বলছি, গৌর হরি বলছে, আর তোমরা অমন করে দূরে থেকো না। ভবলীলার মাঝে হয়ত গলির জীব, অমন করে তোমরা দূরে থেকো না, এই ধরাধামে নেমে এসো। এই ধরাধামে তো গৌর হরি পার করবার জন্য গোলকধাম থেকে নিচে নেমে এসেছে। হে গৌর হরি, তাই আমার হরি নামে নৌকা খানকে আমার হরি নামে নৌকা খানে আমার হরি নামের নৌকা খানে চৈতন্য কান্ডারি। আরে হরি নামে নৌকা খানে চৈতন্য কান্ডারে হরি নামের নৌকা খানি দেখো চৈতন্য কান দারে চৈতন্য কানারি আর সংকৃত সংকীর্তনে করবা সংকীর্তনে করো আলো
এই হরিনাম যে একবার গাইবে সে তো পার হয়ে যাবে। তদ্রূপ এই হরিনামের বাতাস যার গায়ে লাগবে সেও পার হয়ে যাবে। আহা কোন হরিনাম গো? ভক্তমন্ডলীরা সকলে মিলে গাইবে। কোন হরিনাম? 16 নাম 32 অক্ষরে গাথা রস, যাহা প্রাকৃতিক জগতের জপমালা। আচ্ছা বাবারাই বলুন, মোবাইলের নাম্বার কয়টি গো? 10টি, তাই তো? একটিকে তো 9টি হলে হবে না, তাই তো? 10টি নম্বর। প্রত্যেকের কাছে মোবাইল আছে, কিন্তু ভগবানের নাম্বার কয়টি বাবা জানা আছে? জানেন কিন্তু মনে পড়ছে না, বলে দেবো কি? ভগবানের নাম্বার হচ্ছে 4টি। তাহলে ভগবানকে দুবেলা ফোন করবেন কিন্তু, বলে দিলাম। 1 6 3 2, মন থাকবে? কি বললাম? 1 6 কত হলো? 16, আর 3 2 32। ঠিক বলেছেন। তাহলে 16 নাম 32 অক্ষর, এটা ভগবানের নাম্বার, মনে থাকবে। তাই ভক্তমণ্ডলীরা সকলে মিলে কেউ মনে মনে করবেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে মায়েরা বলে ধ্বনি, জয় গৌর, হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সর্বজীব হইল পার নামেরও বাতাসে, পড়িয়া রইল লোচন নিজ কর্ম দোষে। নিজ কর্মাদাসে। এই হরিনামের এমন মহিমা, এই হরিনাম যে একবার গাইবে বাবা সে তো পার হবেই। তদ্রূপ এই হরিনামের বাতাস যার গায়ে লাগবে সে কি হবে গো? সে কি পার হবে না? নিশ্চয় হবে। বলি বলি সেও তো পার হয়ে যাইব। বলে সে তো
পারে হয়ে যায় গো। বলেছে তো পারে হয়ে যায় গো। বলি নামের বাতা নামের বাতাস লাগলে লাগিলে গায়ে বলি সেও তো পার হয়ে যায় গো। বলি নামের বাতা হরি বল হরি বল হরি বল। লাগেলে গায়ে বলে সেও তো পারে হয়ে যায় গো। হরি নামের বাতা বাতাসে লাগিলে ওরে লাগিলে গায়ে বলি নিজ গুণে কৃপা করে সে বাতাস লাগেলে গায়ে করব রঙ্গ বলে নামের বাতাস লাগলে গায়ে হরি করব রঙ্গ বলে বলি নামের বাতাস লাগলে গায়ে হরি করব রঙ্গ বলে নামের বাতাস লাগলে বলি গায়ে নিজ গুণে কৃপা করে হরি বল হরি বল হরি বল। কৃপা করে নামের বাতাস লাগলে গায়ে লাগলে গায়ে হরে কৃষ্ণ। এই নামের এত মহিমা, এই হরি নামের বাতাস একবার যদি লাগে সেও পার হয়ে যাবে। নাম করলে তো পার হবেই, তাছাড়া নামের বাতাস যদি লাগে কারো গায়ে, এই হরি নামের বাতাস সেও পার হয়ে যাবে। তাই পাশ থেকে পদকথায় এক পাশে দাঁড়িয়ে কি বললেন, আমার সর্বজীব হইল পার নামের বাতাসে। সর্বজীব হইল রে নামের বাতাসে সর্বজীব হইল রে পার নামের বাতাসে। আহারে 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 সর্বজীব হইল রে আরে নামের বাতাসে সর্বজীব হইল রে পার নামের বাতাসে। পড়িয়া রহিল নতুন নিজ কর্ম দোষে। আরে পড়িয়া রহিল তোর নিজ কর্ম দোষে আজ পড়িয়া রে
আজ নিজ কর্ম দোষে বলি পড়ে যে রইল আমি পড়ে যে রইলাম, 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 নিজ কর্ম দোষী পড়ে যে রইলাম। নিজ কর্মদোষে পড়ে যে রইলাম, আমি ভুবন মঙ্গল অবতাজ পড়ে যে রইলাম, ভুবন মঙ্গল বলি বাকি শুধু আমি নিতাই গৌর হরি বল। বাকি শুধু আমি, ভুবন মঙ্গল অবতারে, বাকি শুধু আমি, ভুবন মঙ্গল অবতারে, বাকি শুধু আমি, ভুবন মঙ্গল আমি অবতারে, পড়ে যে রইলাম, পড়ে যে রইলাম, পড়ে যে রইলাম। পড়ে যে রইলাম। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলীরা জোর করে আবার উলুধ্বনি দেন দেখুন। গৌরহরি যদি আপনাদের গ্রামে আসে বাবা বাড়িতে, তাহলে আপনাদের আনন্দ হবে না? হুম, তা আনন্দ নাই তো মনে হচ্ছে এটাতে হরিনামের সংকীর্তনের আয়োজন বাবা, হরিনাম। কিন্তু এইখানে মনে যেন শোক নেমে এসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাওয়ার আগে একটি নবদ্বীপের গান গৌরচন্দ্রিকা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দ মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দ মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, ও যে শুকনাতে ডুবায়। নদী ছিল নারী পুরুষ সবাই ডুবে যায়। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর নারী পুরুষ জাতি বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ও মানুষ শুকনোতে তোলে। ও নদীর যত পুরুষ নারী সবাই ডুবে যায়। ও ভাইরা বন্যা দেখেছেন? দেখেছেন? বলে বন্যায় কবে হয়েছে মনে নেই। এই প্রেমের বন্যা বাবা যদি দেখতে হয় যেতে হবে নবদ্বীপ মায়া। প্রেমের বন্যাতে কে কার গায়ে বাবা ঢলে পড়বে প্রেমের বন্যাতে। তাই কি বলছে গো, এমন বন্যা দেখি না, সে যে শুকনাতে ডুবায়। নদী ছিল নারী পুরুষ সবাই তুলে যায়। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর নারী পুরুষ জাতি বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ও মানুষ শুকনোতে তোলে। ও নদীর যত পুরুষ নারী সবাই ডুবে যায়। আবার হরিদাসে কাজের ছেলে সেও তো ডুবে গেল। হরিদাস, ও যে হরিদাসে কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা যে এলো। বিদায় কর হরি বল। মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দ মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দ মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম সাগরে দিচ্ছে তার গোলক বিহারি। বলা যায় বলে হারি, ও তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলে হরি, ও তার তরঙ্গ ভরে। আবার প্রেম সাগরে দিচ্ছে সাঁতার গোলবে বিহারি। বলা যায় বলে হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম সাগরে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও মায়েরা, আর কে ছিল গো?
ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পথালে সতর দিয়ে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পথালে সতর দিয়ে হরি নামে বন্যা যে এলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও মাইরা তাই কি বললেন গো? একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আবার হরি বল বলে তোমরা হরি বল হরি বল তুমলো যেদিন রতন পেল সন্ত তাই বলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবিল দুজন পেল রতন সন্তোষ তাই বলে। ও মাইরা বলছি যদি একবার হরি বলে যদি রতন পাওয়া যায়, বলছে হরি বলে ডুবলে রতন পাওয়া যাবে। তাহলে বলছে যদি রতন পাওয়া যায় তাহলে সবাই ডুব দেবেন না? না গো, ডুবার মতো ডুবতে হবে গো। সবাই যদি বলে হরিনামে যদি ডুব দিলে যে রতন পাওয়া যায়, সবাই তো ডুব দেবে গো। ডুবার মতো ডুবতে হবে গো। তাই কি বললেন? এ নামে ডুবার মতো, এ নামে ডুবার মতো যে ডুবেছে সেই তো রতন পেল। ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে তাই হরি বল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললেন আবার? সর্বজীব হইল পার নবর বাতাসে করিয়া রহিল লোচন নিজ কর্ম দোষে। নিজ কর্ম, নিজ কর্ম, নিজ কর্ম দোষে। নিজ কর্ম দোষে রে আজ প্রহ্লাদন আজ নিজ কর্ম দোষে রে। করল লোচন নিজ কর্ম দোষে রে। মরিয়া 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 নিজ কর্ম দোষে রে। নিজ কর্ম দোষে রে। পরিলোচন নিজ কর্ম দোষে রে। করিল লোচন নিজ কর্ম দোষে রে। পরিলোচন নিজ কর্ম দোষে রে। করিল লোচন নিজ কর্ম দোষে রে। নিজ কর্ম ধৈয়া
তেইয়া খেটাতে নে তা খেটাতেইয়া তাতেইয়া খেটাতে নে ধের গেদা খেটাতে রে তেরে খেটাতাগে তেরে তাতাগে তিনি তা খেটাতে রে খেটাতে রে তেরে খেটাতাগে তেরে খেটা তিন তাগে তেরে খেটাগে রে গেনাগে তো দে কথা ঘেটে থো দে নিজে কথা গানে লাগে তেরে খেপে কি তাগে ধুমতে কথা গোদে ঘিনি ধা আ ধিক্রান ধুমতে কথা গোদে ঘিনি ধা আ ধিক্রান ধুমতে কথা গোদে ঘিনি থো দে কথা ঘেটে থো দে কথা ঘেটে গানে লাগে তেরে খেটা নিক তাগে তেরে খেটা ধিক্রান ধুমতে কথা গোদে ঘিনি ধা আ ধিক্রান ধুমতে কথা গোদে ঘিনি ধা আ ধিক্রান ধুমতে কথা গোদে ঘিনি ঝাতি ঝাতে রে খেটা তেরে খেটা তাকতি ঝাতি ঝাতে রে খেটা তেরে ঝাতি ঝাতি ঝাতে রে খেটা তেরে খেটা ধি তেরে থো তেরে খেটা তা গনতে খেটা নিক তাগে তেরে খেটা ঘের গনা তিকতি ঝাতি ঝাতি তাকতি ঝাতি 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 ঝাতে ধি তেরে থো তেরে খেটা তা গনতে খেটা নিক তাগে তেরে খেটা ঘে কত্তা তা ঘন কত্তা তা ঘন কত্তা তেরে কত্তা তা ঘন কত্তা কত্তা ধা কত্তা তা ঘন ধা ধে তেরে কত্তা তা ঘন ধা ধে তেরে কত্তা তা ঘন কত্তা তা ঘন কত্তা তা ঘন কত্তা তেরে কত্তা তা ঘন ধা কত্তা তা কত্তা তা ঘন ধা ধে তেরে কত্তা তা ঘন ধা ধে তেরে এ পড়ল নিজ কর্ম দোষের করলো লোচন নিজ কর্ম দোষের পরিলালচন নিজ কর্ম দোষের করলো লোচন নিজ কর্ম দোষের পরিলালচন নিজ কর্ম দোষের করলো লোচন নিজ কর্ম দোষের পরিলালচন নিজ কর্ম দোষের করলো লোচন নিজ কর্ম দোষের পরিলালচন নিজ কর্ম দোষের করলো লোচন নিজ কর্ম দোষের পরিলালচন নিজ কর্ম দোষের করলো লোচন নিজ কর্ম দোষের পরিলালচন নিজ কর্ম দোষের করলো লোচন নিজ কর্ম দোষের পরিলালচন নিজ কর্ম দোষের পরিলালচন নিজ কর্ম দোষের তে ধা ধা তে ওই তা কেটে তোমাকে কেটে তাকি গদি গিনি ছা কি তা কেটে তোমাকে কেটে তাকি গদি গিনি ছা কি তা কেটে তোমাকে কেটে তাকি গদি গিনি ধা গিনি ধা গদি গিনি ধরে 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 কথা গদি গিনি কেটে কথা গদি গিনি ঝা কি কথা গদি গিনি কেটে কথা গদি গিনি ঝা কি কথা গদি গিনি কেটে কথা গদি গিনি থু দে কথা গিনি কেটে থু দে কথা গিনি না কেটে রে কেডা নি কথা গদি গিনি ঝা কি
ধিক্রান্ধুম তেরে কথা গদে গিরি ঝা কি ধিক্রান্ধুম তেরে কথা গদে গিরি তেরে 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 কথা গদে গিরি ঝা গুদা তা কথা গদে গিরি তেরে কথা গদে গিরি ঝা গুদা কথা গদে গিরি তেরে কথা গদে গিরি দি তক লাগে তা দি তক লাগে তা দি তক তা দি তক লাগে তা কি না তেরে কথা নিক তক তেরে কথা যা গুদি তা যা গুদি গিরি ঝা পড়ল লোচন নিজ কর্ম দোষের 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 লোচন নিজ কর্ম দোষের পড়ল 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 লোচন নিজ কর্ম দোষের আজ পড়ল লোচন নিজ কর্ম দোষের পড়ল লোচন নিজ কর্ম দোষের আজ পড়ল লোচন নিজ কর্ম দোষের পড়ল লোচন নিজ কর্ম দোষের আজ পড়ল লোচন নিজ কর্ম দোষের পড়ল লোচন নিজ কর্ম দোষের আজ পড়ল লোচন নিজ কর্ম দোষের পড়ল লোচন নিজ কর্ম দোষের আজ পড়ল লোচন নিজ কর্ম দোষের 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 পড়ল লোচন নিজ কর্ম দোষের
করিল লোচন নিজ কর্ম দোষে রে, 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 করিল লোচন নিজ কর্ম দোষ জয় জয় শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। শুধু কৃষ্ণ অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অব্যাহত গ্রামবাসীবৃন্দ সবার চরণে রইল অনন্ত কোটি প্রণাম দণ্ডবত। তারপর জানাই আমি আমার পিতামাতার চরণে অনন্ত কোটির প্রণাম। তারপর জানাই আমাকে যাহারা যাহারা শিক্ষা দিয়েছেন সেই গুরুদেবের চরণে অনন্ত কোটির প্রণাম দণ্ডবত। কারণ বাবা, মানুষের সম্মান দিলে ঈশ্বরের সম্মান মেলে, এ কথা আমি বলছি না। কবি চণ্ডীদাস যিনি আমাদের বুঝিয়েছেন, তিনি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, আর বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধি, আর সুগন্ধির শোভা অলি। আর আজকের হরি বাসরের শোভা আপনাদের মতো সকল কৃষ্ণ ভক্তমণ্ডলী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার যাব কোথায় মা? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়ার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, কারণ বৃন্দাবনে যাওয়ার আগে নিতাই চাঁদ আর চাঁদকে যদি প্রেম ভরে ভক্তি ভরে না ডাকি, আমাদের কোনো কাজই সুসম্পন্ন হয় না। কারণ বাবা, যদি কোনো কূপ হইতে জল আরোহণ করতে গেলে চাই একটি রজু, মানে কি জানেন তো, দড়ি, আর একটি পাত্র। যে কোনো কাজ করি না কেন, নিতাই চাঁদ আর গৌর চাঁদকে যদি আমরা প্রেম ভরে ভক্তি ভরে না ডাকি, আমাদের কোনো কাজই সুসম্পন্ন হয় না। তাই এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবন কোথায় গো মায়েরা? না যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেইখানে আসে যত ভক্তগণ, সেই ভক্তগণের যদি হয় একমন, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। মাধব কৃষ্ণ। মায়েরা বৃন্দাবনে যাবেন তো? বাবারা যাবেন না?
কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন। চলো মনোর শ্রী বৃন্দাবন ধাম, জপঙ্গি রাধা রাধনা, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি যমুনা প্যারি, ও মিলেঙ্গি প্যারি। মিলেঙ্গি যমুনা প্যারি, চলো মনসী বৃন্দাবন ধাম, জপ শ্রী রাধে রাধে নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গি যমুনা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গি যমুনা প্যারি। মনসী বৃন্দাবন ধাম, জপ শ্রী রাধে রাধে নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি বংশীধারী, ও মিলেঙ্গি। মায়েরা উলুধ্বনি। চলো মনসী বৃন্দাবন ধাম, জপ শ্রী রাধে রাধে নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গি যমুনা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গি যমুনা প্যারি। যাচ্ছি যখন একবার বৃন্দাবনে রাধাকুণ্ডে করে স্নান করাই ভালো না? বৃন্দাবনে রাধাকুণ্ড তো খুব সুন্দর না? তাই কি বললেন? ও रक्त शिशि যমুনা में जाऊंगी, परिक्रमा करके जीवन सफल करूंगी। परिक्रमा करके जीवन सफल करूंगी। मिलेंगे राधा जी का नाम, जपो श्री राधे राधे नाम। मिलेंगे राधा जी का नाम, जपो श्री राधे राधे नाम। मिलेंगे राधा जी का नाम, जपो श्री राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जमुना प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जमुना प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जमुना प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जमुना प्यारी। राधे राधे, वृंदावन में राधे राधे, शिपन में राधे राधे, शिपन में राधे राधे, मंदिरवन में राधे राधे, श्रीधर में राधे राधे, हटिमन में राधे राधे, तालवन में राधे राधे, कमलवन में राधे राधे, माँ यशोदा राधे राधे, गीतानंद राधे राधे, ललिता विशाखा राधे राधे, बाकी बिहारी राधे राधे। मायरा बोली राधे राधे, खबरा बोली राधे राधे, जोशी बोली राधे राधे, और दूर से राधे राधे, और दूर से ओ मेरे रोशना राधे राधे बोल, बोल रोशना बोल मन रसना, राधे राधे बोल मन रसना, राधे राधे बोल, राधे राधे बोल रोशना, राधे राधे बोल रसना, राधे राधे बोल रोशना, राधे राधे बोल मन रसना, राधे राधे बोल मन रसना, राधे राधे बोल, मन रसना, राधे राधे बोल मन रसना, राधे राधे बोल, मन रसना,
রসনা রাধে রাধে বল মনের 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 রসনা রাধে রাধে মনের রসনা রাধে রাধে বলি রাধা রানী কি জয় আজকের হরিবাসর কি জয় ভক্তমণ্ডলী কি জয় শ্রোতাবৃন্দ কি জয় আজকে রাম নবমী কি জয় হনুমানজি কি জয় বজরংবলী কি জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে আজিকার বিষয়বস্তু হচ্ছে বাবা রাধা গোবিন্দের নৌকা বিলাস। এই নৌকা বিলাস হবার কারণ কি পদের মাধ্যমে জানতে পারবেন। মধুময় শ্রীরাম বৃন্দাবনে গোবিন্দ আমার মায়ের কাছে ক্ষীরসর নবনী খেয়ে সখাগণকে সঙ্গে লই গোষ্ঠী গোচারণ করলেন। গোষ্ঠী গোচারণ করছেন, বিনোদ খেলা খেলছেন, নানা রকম খেলা বা বিনোদ মানে সুন্দর, বিনোদ মানে নতুন 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 খেলা খেলছেন। কেমন ভাবি? হরে কৃষ্ণ। হরে কি বা সখাগণ ও গণ হরে আরে আরে সখাগণ সঙ্গ ও সঙ্গ ও আরে সখাগণ সঙ্গ আরে ছাড়ি যদু নন্দ ছাড়ি যদি নন্দন ও আহারে আহা মরি মরি রে এ এ হরে সখাগণ হরে সখাগণ আশা আশা সঙ্গ আয়া আয়া আরে সখাগণ সঙ্গ আয়া বলি আর তো খেলা হলো না রে আরে তো আরে তো খেলা হলো না আরে আরে
তো ওরে আর তো খেলা হলো না আরে বলি রাধা রাধা বদন মনে হয়ে আর তো খেলা হলো না আরে বলে সামনা সামনা গোরা চলিলা আরে সামনা সামনা গোরাজ চলিলা আরে বলি ভাবি ভাবি নির্ভাব মনে হয়ে আজি ভাবি ভাবি নির্ভাব মনে হয় বলি আর তো খেলা হলো না আরে রাধা রাধা বদন মনে হালা আর তো খেলা হলো না রে আর তো খেলা হলো না রে এ স্বামীর আর তো খেলা হলো নারী এ আর তো খেলা হলো না রে আমার সবনা সবনা গোরাত চলিলা রে বলি ভাবি ভাবি নির্ভাব মনে হয়ে আজ ভাবি ভাবি নির্ভাব মনে হয় আমার সবনা সবনা গোরাত চলিলা আরে রে খেলা খেলা ভালো লাগে না রে বলি আর তো খেলা হলো না রে রাধে রাধা 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 বদন মনে হয় বলি আর তো খেলা হলো না রে আর তো খেলা হলো না রে বলে সামনা সামনা গোরাত চলিলা রে বলে সামনা 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 গোড়ায় চলিল রে বলি ভাবি ভাবি নির্ভাব মনে হয়ে বলে ভাবে ভাবির ভাব মনে হয় বলে সামনা সামনা গোরাত চলিলা রে ভাবি নির্বাহ মনে হই শ্যামনা গোড়া চলিল রে ভাবির ভাবে মনে হয় আমি না
গোরায় চলিল রে ভবিনীর ভাবে মনে হয়ে সামে নাগরাজ চলিল রে আজ খেলা 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 ভালো লাগে না রে খেলা খেলা ভালো লাগে না রে বলি ভাবি ভাবিনি ভাব মনে হয়ে আজ খেলা ভালো লাগে না রে ভাবিনীর ভাব মনে হয় বলে আর তো খেলা হলো না রে আর তো খেলা হলো না রে আজ রাধা 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 বদন মনে হয় ওই রাধা রাধা বাদল মনে হয় বলি শ্যামা শ্যামা গোরাজ চলিল রে আই সামনা সামনা গোরায় চলিল রে সামে না সামে নাগরাজ চলিল রে আজ সামনা সামনা গোরায় চলিল রে বলে আর তো খেলা হলো না রে আর তো খেলা হলো না রে আজ আর তো খেলা হলো না রে আর তো খেলা হলো না রে সামে নাগরাজ চলিল রে সামে নাগরাজ চলিল রে আজ খেলা 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 ভালো লাগে না রে বলি ভাবি ভাবিনি ভাব মনে হয়ে আজ ভাবি ভাবির ভাব মনে হয় বলে আর তো খেলা হলো না রে ওরে আর তো খেলা হলো না রে সামে নাগরাজ চলিল রে ওরে রাধা রাধা বদন মনে হয় বলি আর তো খেলা হলো না রে আরে তো খেলা হলো না রে বলি আর তো আর তো খেলা হলো না রে বলে আর তো খেলা হলো না রে বলি ভাবি ভাবিনি ভাব মনে হয়ে আজ ভাবে ভাবিনীর ভাবে মনে হয় ভাবিনি ভাব মনে হয়ে আজ ভাবে ভাবিনীর ভাবে মনে হয় আর তো খেলা হলো না রে বলি ভাবিনি ভাব মনে হয়ে বলে আর তো খেলা হলো না রে বলে আরে তো খেলা হলো না রে শ্যামনা শ্যামনা গোরা চলিল রে আজ সামনা সামনা গোরায় চলিল রে তাই ভাবিনীর ভাব মনে হয়ে আর শ্যামনগর চলে যাচ্ছে। কতজন সখা ছিল বাবারা? 24 জন সখা ছিল। 24 জন সখাকে কি সিদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু অর্জুন লবঙ্গ তগকৃষ্ণ মধুমঙ্গল, এই হচ্ছে 12 জন। 12 জন হচ্ছে প্রধান সখা আর 12 জন উপপ্রধান। এই 12 জন হচ্ছে হলারুদ্ধ তরুস্থাপক গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলমিঙ্ক পুণ্ডরিক। এই হচ্ছে 24 জন। আর কৃষ্ণ আর বলরাম 26 জন সখা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ আমার এই 24 জন সখাকে লইয়ে, আর 24 জন সখা আছে তত্ত্বের মধ্যে, সেটা তত্ত্বের মধ্যেই বলবো। পাঁচটি জ্ঞানেন্দ্রিয় বলেই দিই।
5টি কর্মেন্দ্রিয়, 6 রিপু আর মন বুদ্ধি অহংকার, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পায়ু পাদ উপস্থিত, আর মন বুদ্ধি অহংকার। তত্ত্বের দিক থেকে বাবা এই 24 জন সখাকে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠী গোচারণ করলেন। হরি বল হরি বল। কি বা সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন আর সখা গণ সঙ্গ হরে জগ নন্দন আজ সখা গুণ সঙ্গ ছড়ি যদ নন্দন চল তোহি নাগরা চল কহে নাগর আর চল তোহি নাগর রাজ, চল তোহি নাগর রাজ বলে সারা আমার ভাব আরে ভাবিনি মনোরথে ভাবে রে ভাবে রে ভাবে রে আজ ভাবে মন রথে আজ চলিল বিপিন পথে আর ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে আজ ভাবিনি মন রথে চলিল বিপিন পথে সাধিকে মন মত সাধিকে সাধিকে মন মত আর সাধিতে মন মত কাজ বলে বলি শ্যাম নাগরাজ চলিল রে আজ সামনে নাগরাজ চলিল রে সবে না গোরা চলিল রে কোথায় যাচ্ছে গো? বলি ভাবি মনে হয়ে শ্যাম নাগরাজ চলিল রে আর ভাবে মনে হয় আর তো খেলা হলো না রে ভাবি নির্ভার মনে হয়ে আর তো খেলা হলো না রে ভাবি নির্ভার মনে হয় বিদায় গৌর হরি বল। ভাবে মনে হয় আর তো খেলা হলো না রে ভাবি নির্ভার মনে হয় বলে সামনে না গোরা চলিল রে সাধিতে মন মত কাজ, সাধিতে মন মত কাজ। হরে কৃষ্ণ।
আজকের বিষয়বস্তু হচ্ছে বা বললাম রাধা গোবিন্দের নৌকা বিলাস। এই নৌকা বিলাস সবার আমাদের কারণ জানতে হবে। একদিন গোলক বৃন্দাবনে গোবিন্দ আমার বিরোধার কথা বাবা, গোলক বৃন্দাবনে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাবে বলে মনস্থির করলেন। কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে হলে বাবা বিরোজার কুঞ্জ পার হয়ে যেতে হয়। যেমন চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যেতে হয়, মানে তদ্রূপ বিরোজার কুঞ্জ পেরিয়ে রাধারানী কুঞ্জ যেতে হবে। গোবিন্দ বললেন যাবেন, কিন্তু মনে স্থির করলেন বিরোজার কুঞ্জ পার হয়ে যাবে পার হতে যাবে, সেই সময় বিরোজার সম্মুখে দাঁড়িয়ে, হে গোবিন্দ, আমরা একদিন তোমার চরণ সেবা করতে পারি না, আমার যে বড় মনোবাঞ্ছা ভক্ত সেবা, গোবিন্দ সেবা করব। আর রাধারানী কুঞ্জ তো প্রায় দিনই যাও, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ হবে না একদিন? ভক্ত যদি কাই মনে মনোবাঞ্ছা পড়ে, ভগবানের সাধ্যি নাই বাঞ্ছা নাহি পড়ে। ভক্ত চেয়েছে বাবা ভগবানকে তো উদ্ধার করতে হবে। ভগবানের কাজ কি? ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই ভগবানের কাজ। ভগবান বললেন তথাস্থ। এবার বিরোজার কুঞ্জ পার হয়ে যাবে। শ্রীরাম ছিল, শ্রীরামকে বললেন শ্রীরাম এই দ্বারে প্রহরী থাকবি, এই কুঞ্জে যেমন কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি শ্রীমতী রাধারানীকেও না। আমি যদি কোনো বেশ ধারণ করে আসি আমাকেও না। বিরোজার কুঞ্জে প্রবেশ করলেন, শ্রীরামকে দ্বারে রেখে দিলেন। এই ঘটনাকে দেখলো দূর হতে ললিতা চুপি চুপি দেখিল। দূর হতে ললিতা দেখে মনে মনে বললেন তুমি রায়কে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি রায়কে কথা দিয়ে তুমি বিরোজার কুঞ্জে প্রবেশ করলে। এই ঘটনায় আমি রায়কে বলে কই তোমাকে দেখাচ্ছি মজা। ছুটতে ছুটতে গিয়ে রায়ের কাছে, রায় তখন নিরঞ্জনে গোবিন্দের জন্য বাবা মালা গাচ্ছেন। হরে কৃষ্ণ। ললিতা তখন বলছে রায়, বলে রায় বসে কি করছি? বসে কি করেছে? বসে কি করেছি? বসে কি করেছি? কল্প তরুর মূল ছিঁড়েছে রায় বসে কি করেছি? কল্প তরুর মূল ছিঁড়েছে রায় বসে কি করেছি? কল্প তরুর মূল ছিঁড়েছে রায় বসে কি করেছি? কি বলতে চাইছিস কিছুই তো বুঝতে পারছি না। ওরে আমি এইমাত্র দেখিলাম বিরোজার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করেছি। বলি গাথিস নয়া আরে ফুলে মালা রাধে গো রাধে 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 বলে গাতিস নারায় রাই ফুলে
কৃষ্ণ রায় ওরে ফুলে মালা বলি আসবে না সে আসবে না স্বামী চিকন কালা বলি গাথি সিনারা রাই ফুলে মালা বলে আসবে না চিকন কালা গাতে সিনারা ফুলের মালা ওরে তোরা শিবে নাচে স্বামী চিকন কালা তোর মালা হবে জপ মালা আসবে নাসে চিকন কালা ওরে মালাতে রবে জালো গাতে নারা ফুলের মালা ওরে মালা হবে জপ মালা গাতে সিনারা ফুলের মালা ও তোরা শিবে নাচে চিকন কালা মালা দেবা রাবে জালা ওরে গাথিস নারাই ফুলের মালা মালা হবে জপমালা ওরে আসিবে নাচে আমি চিকন কালো মালা দেবা রাবে জালা তোরা শিবে নাচে আমি চিকন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মালা তোরা শিবে নাচে আমি চিকন কালো গাতে সিনারাই ফুলের মালা মালা এবার রবে জালো মালা হবে জপমালা আসিবে নাচে আমি চিকন কালো মালা হবে জপমালা ওরে আসিবে নাচে আমি চিকন নিতাই কালো গৌর হরি বল হরি বল হরি বল আসিবে নাচে আমি চিকন কালো মালা হবে জপমালা আরে গতি সেনারা ওরে ফুলে মালা রায় কার জন্য মালা খাচ্ছিস কি বলতে চাইছিস স্পষ্ট করে বল দেখি ওরে আমি এই মাত্র দেখে এলাম তোর গোবিন্দ বিরোধার কুঞ্জে প্রবেশ করেছি কি বললে যেই না বলেছি বিরোধার কুঞ্জে প্রবেশ করেছি ছুটতে ছুটতে গিয়ে রাধারানী তখন বলছি শ্রীরাম আমার পথ ছেড়ে দে শ্রীরাম বলছে আমি তো পথ ছেড়ে দিতে পারবো না পথ ছেড়ে দে বলছি না গো আমি তো পথ ছেড়ে দিতে পারবো না ওরে তুই পথ ছেড়ে দিবি না ওরে এ যে হরি দর্শনে বাধা বাধা এ যে কৃষ্ণ দর্শনে বাধা এ যে দত্তমূলচিত করিলে
এই যে হরি দর্শনে বাধা, এই যে কৃষ্ণ দর্শনে বাধা, দত্ত কুলোচিত কাজ করলি, দ্বার ছেড়ে দিবি না? তবে রে তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর দত্ত কুলোচিত জন্ম হোক, যার জন্য বাবা শঙ্খচূড় দত্ত তুলসীর স্বামী। শ্রীরাম দুটি নয়ন বাড়ি পরিশন করে বলছে, ওগো রাধে, ক্ষণিক বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে বিনা অপরাধে বিনা শাস্তির কারণে তুমি আমায় যে অভিশাপ দিলে, আমি তোমায় বলে রাখি, আগত দাপর যুগে 100 বছর কৃষ্ণ বিরহ হয়ে তোমাকে কাঁদিতে হবে। ওই ব্রজের পথে পথে তোমাকে কাঁদতে হবে, যার জন্য বাবা মাথুর শ্রীরাম আর স্থির থাকতে না পেরে দ্বার ছেড়ে দিলে। কুঞ্জের ভিতর গিয়ে দেখছেন দুজনে, যেই না কুঞ্জের ভিতর প্রবেশ করেছে তখন বিরজা থরথর করে কাঁদছে, বাবা কাঁপছে। রাধারানীকে দেখি বলছে, হে গোবিন্দ, এবার আমার কি উপায় হবে? তুমি বলে দাও আমার কি উপায় হবে? বিরজা বলছে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। যে মা জননী দান করলেন, এই দান যেন আমার কৃষ্ণের চরণে পৌঁছে যায়। নিতাই গুরু প্রমানন্দে হরি বল, হরি বল। বিরজা থরথর করে কাঁপছে, গোবিন্দ আমার কি উপায় হবে? তবে কি আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না? ভয় পেও না, এই মুহূর্তে তুমি যমুনার জল হয়ে যাও, আর আমি ওই জলে সর্প হয়ে ভাসিতে থাকিব। গোবিন্দের কথা মতো বিরজা জল হয়ে গেলেন, আর ওই জলে গোবিন্দ সর্প হয়ে ভাসতে থাকলেন। আর রাধারানী এই ঘটনা দেখে মনে মনে করলেন, হে গোবিন্দ, তোমার মনে মনে এত চাতুর্য, এত চালাকি, আমি দেখাচ্ছি মজা, কি করতে পারি আমি। কি করলেন মা রাধারানী? তখনই কি করলেন? মৌরুণী রূপ ধারণ করলেন। মৌরুণী রূপ ধারণ করে ওই গোবিন্দরূপী সর্পকে নীর হইতে তীরে তুলিলেন। এই জন্য অনেকে বলে বাবা গোবিন্দের 3টে অঙ্গ বাঁকা, 3 জায়গায় ধরেছিলেন। আবার অনেকে বলে স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের 1 অঙ্গ বাঁকা, আর 1 অঙ্গ মত্তের মানুষদের ভক্তের ডাকে সাড়া দিতে গিয়ে 1 অঙ্গ বাঁকা, আর 1 অঙ্গ বাঁকা পাতালের রাক্ষসদের দস্যুদের সাড়া দিতে গিয়ে বাবা 1 অঙ্গ বাঁকা। তাই যে গোবিন্দকে ঠোঁটে করে নীড় থেকে তীরে তুলে নিয়ে গেছেন, যে রোধের চিহ্ন পড়েছিল, সেই রোধের চিহ্ন দেখে রাধারানী কাঁদছে, হে গোবিন্দ, আমার যে এছাড়া কোনো উপায় ছিল না, তুমি আমায় ক্ষমা করে দিও। রাধারানী দুটি নয়ন বাড়ি পরিশন করছে, তখন গোবিন্দ বলছে, রাধে কেন না, যে রোধের চিহ্ন এই বসুমতীতে পড়েছে, এই বসুমতী থেকে
আজকে শ্রীমতী সিঁদুরের উৎপত্তি হবে, আমি বলে দিলাম। তাই গৌর হরি বল। হরি হরি এই মায়েরা যে সিঁদুর পরেন গো, এই সিঁদুরের উৎপত্তি হয়েছিল রোধি থেকে। আজকে তো রামনবমীর দিন বাবা। এই সিঁদুর পরা শিখিয়েছিল কে জানো? কি সীতা মা। একদিন জানকী সীতামা শীতেতে সিঁদুর পরছেন স্নান করে। কিসের জন্য পড়ে মায়েরা? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? মা জননী সীতামা যখন সিঁদুর পড়ছে, তখন পাশ থেকে কোথা থেকে এসে হনুমান চুপি চুপি দেখেছে। কাছে এসে বলছে, মা তুমি শীতেতে সিঁদুর পড়ছো কিসের জন্য? ওরে তুই এসব বুঝবি না, বলো না মা কিসের জন্য পড়ছো? ওরে তুই এক ব্রহ্মচারী, বিয়ে শাদী করিস না, বিয়ে শাদী করিস নি, তাতে আবার ব্রহ্মচারী, তাতে আবার হনুমান বানর, তুই বুঝবি না। মা বলো না, শোন তবে। স্বামীর মঙ্গলের জন্য শীতেতে সিঁদুর পড়তে হয়। পতি, স্বামী মানে পতি, পতির মঙ্গলের জন্য, মানে তোর প্রভুর মঙ্গলের জন্য শীতে সিঁদুর পড়ছি। হনুমানের বাবা কত বড় ভক্ত দেখুন। পরের দিন সীতামায়ের ঘরে যত সিঁদুর ছিল, রাম ভক্ত হনুমান কি বলে, নিরজনে বসে পা থেকে মাথা পর্যন্ত গায়ে মুখে হাতে সর্বাঙ্গে সিঁদুর মেখে নিরজনে বসে রাম নাম করছে বাবা। কেমন করে? জয় 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 রাঘবতী রঘুপতি রাবণ সীতারাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ সীতারাম, সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ সীতারাম। রঘুপতি রাঘব বিদায় হরি বল। পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মা সীতা রাম নাম করছে বলে ছুটে এসে দেখছি, বলছি হনুমান, হনুমানকে এত খুশি হয়েছে। বলছে আরে সর্বাঙ্গে সিঁদুর মেখেছিস কেন? বলছে মা তুমি যে বললে পতি মানে স্বামীর মঙ্গলের জন্য, তা তুমি যদি পতির মঙ্গলের জন্য যদি শীতেতে সিঁদুর পড়ো এতটা, প্রভু রামচন্দ্র তো আমারও পতি, জগতের পতি তো বাবা। তাই তুমি যদি পতির জন্য যদি এতটা সিঁদুর পড়ো মঙ্গলের জন্য, আমি সিঁদুর পড়েছি